ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, আমি আজকে তোমাদের ইন্টিগ্রালস অফ স্পেশাল ফর্মস অর্থাৎ এটাই হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের লাস্ট চ্যাপ্টার। কিন্তু আমি যেদিন শুরু করেছিলাম সেদিন বলে দিয়েছিলাম, তারপরে আবার স্টপ হয়ে গেছে। আজকে পার্ট 2 আমি শুরু করলাম, সেটা কি ইন্টিগ্রালস অফ স্পেশাল ফর্মস পার্ট 2। এইখানে আজকে আমি তোমাদের দেখাবো ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx এবং ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার nx dx, অর্থাৎ দুটো ইন্টিগ্রেশন আমি তোমাদের দেখাবো। ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx, আর একটা দেখাবো ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার nx dx। যদি n একটি ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা হয়, যদি n একটি ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা, ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা, এটা যদি হয়ে থাকে, আমরা অযুগ্মটা ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যাটা কিন্তু আমরা দেখেছি। অযুগ্ম পূর্ণ সংখ্যাতে আমরা নিয়মটা দেখেছি এবং কি করে করতে হবে। অর্থাৎ এটা যদি তোমার হচ্ছে সাইন কিউব থাকে, সাইন কিউব অযুগ্ম পূর্ণ সংখ্যা বলতে সাইন কিউব থাকলে আমরা কি করবো, ওখান থেকে একটা সাইন এক্স একটা গুণ বের করে নেবো, আর হচ্ছে সাইন স্কোয়ার রাখবো, সাইন স্কোয়ার ইন্টু সাইন এক্স করবো। যদি সাইন টু দি পাওয়ার 5 থাকে তাহলে সাইন টু দি পাওয়ার 4 ইন্টু সাইন এক্স, তারপরে কস এক্স ইকুয়াল টু জেড ধরতে হবে। ঠিক এরকম এটা যদি থাকে, মনে করো আমি একটা উদাহরণ হিসেবে বলছি যে এটা কস কিউব এক্স আছে, মানে আগের যে স্টেপটা আমি পড়িয়ে এসেছি সেটা কিন্তু বলছি আমি এখন পর্যন্ত। এখানে কিউব আছে, তাহলে আমি কি করবো, কস স্কোয়ার ইন্টু কস স্কোয়ারকে পাল্টিয়ে দেবো, কি করবো 1 মাইনাস সাইন স্কোয়ার করবো, তারপরে সাইন এক্স ইকুয়াল টু জেড ধরবো। এটা ছিল আমাদের ওখানকার মূল মন্ত্র। এবার যদি আমার এখানে আমি দ্বিতীয় আলোচনায় আসছি, আজকে পার্ট 2 এর আলোচনাতে এসে যদি দেখি যে ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা, তাহলে তো আমাদের ওইভাবে ভাঙিয়ে কিন্তু হবে না। ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা হলে আমাকে এই যে সাইন এবং কোসাইনগুলো আছে এগুলোর গুণিতক কোণের অনুপাতে প্রকাশ করে তারপরে আমাকে করতে হবে, এবং তারই একটা উদাহরণ আমি এখানে তোমাদের দেখাচ্ছি। প্রথম এক্সাম্পল হচ্ছে তোমার এখানে 1, 2 আমি দেখিয়েছি, এটা এক্সাম্পল 3ও বলতে পারো, 3 বললে ক্ষতি নেই। এক্সাম্পল 3 সেটা কি আছে, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4 এক্স ডিএক্স, এইরকম আছে অঙ্কটা। এই অঙ্কটাকে আমরা এবার কীভাবে করব, এখন আমরা জানি সাইন টু দি পাওয়ার 4x-কে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি। এই অঙ্কটা এখনই আমি শুরু করছি না, আমি একটু দেখাচ্ছি তোমাদের। সাইন টু দি পাওয়ার 4x, এই যে সাইন টু দি পাওয়ার 4x-টা আছে, এইটাকে আমি ইচ্ছা করলেই লিখতে পারি 1/4, আর হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, 2 সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, 2 সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। এইবার 2 সাইন স্কোয়ার এক্স, এখানে একটা গুণিতক কোণের ফর্মুলা কিছু রয়ে গেছে। 2 সাইন স্কোয়ার এক্স আমরা জানি 1 মাইনাস কস 2x, তাহলে আমরা এইখানে সমান 1/4, এইখানে এটাকে আমি করে দিই 1 মাইনাস কস 2x, 1 মাইনাস কস অফ 2x তার হোল স্কোয়ার। এবার কি করব, এবার তো আমাকে এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙিয়ে দিতে হবে, তাছাড়া উপায় দেখি না। 1/4 এইখানে হবে 1 মাইনাস 2 ইন্টু কস 2x, 2 ইন্টু কস 2x, 2 ইন্টু কস অফ 2x, আর প্লাস হবে তোমার কস স্কোয়ার 2x। এইবার এইখানে একটা আমার 2 এর দরকার, তাহলে এটাকেও আমি গুণিতক কোণে প্রকাশ করতে পারবো। এই যে 2 cos স্কোয়ার 2x থাকলেই আমি সেটাকে লিখতে পারবো 1 প্লাস cos 4x, ঠিক সেই কারণে আমি এইটাকে আর আমি 1/4 রাখলাম না, 1/4 না রেখে আমি এটাকে 1/8 করে দিলাম। এইখানে একটা 2, তাহলে এখানে গুণ করে দিতে হবে 1/8 ইন্টু 2, সেটাকে 2টাকে আমি ভিতরে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 2
এটা হয়ে যাবে -4 cos of 2x cos of 2x, আর এটা হয়ে যাবে 2 cos square 2x 2 cos square 2x। তাহলে আমরা এ পর্যন্ত এইটুকুই আমরা পেলাম আর কি। তাহলে সুতরাং আমি এখন লিখতে পারি, সুতরাং তোমার ইন্টিগ্রেশন, সুতরাং ইন্টিগ্রেশন sin to the power 4x sin to the power 4x dx is equal to আমি লিখতে পারি ইন্টিগ্রেশন 1/8টাকে অবশ্যই বাইরে লেখা যায়, 1/8টাকে ভিতরে রাখার কোনো যুক্তি নেই। ইন্টিগ্রেশন, তারপরে ইন্টিগ্রেশন দাও, ইন্টিগ্রেশন দিয়ে 2 - 4 cos of 2x plus 2 cos square 2x তারপরে করে দিচ্ছি আমি dx এই দাঁড়ালো তোমার হচ্ছে না, এইখানে একটু বোধহয় আরেকটু তৈরি করে নিলেই ভালো হতো, এখনই যাচ্ছি না, একটু স্লাইড আমি চেঞ্জ করছি, স্লাইড একটু চেঞ্জ আর কি। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস আর একটা স্টেপ এখানে করতে হতো, সেই জিনিসটা আমি ভুলে গেছি। এখানে 1/8 এইটাকে করো 2 - 4 cos, এটা গুণিতক কোণ হয়ে গেছে, এটাতে আর কিছু বলার দরকার নেই। এইখানে এইটা হবে তোমার 2 cos square 2x মানে হবে তোমার 1 plus cos of 4x। এইবার কিন্তু দেখো সমস্তগুলোই তোমাদের একদম গুণিতক কোণে পরিণত হয়ে গেছে, আর কিন্তু কোনো স্কোয়ার নেই, কারণ স্কোয়ার থাকা অবস্থায় কিন্তু আমরা কি করতে পারবো না, ইন্টিগ্রেশনটা করতে পারবো না। স্কোয়ার থাকলে কখনোই ইন্টিগ্রেশন হবে না, কিন্তু পিওরলি যখন সেটা একদম একেবারে গুণিতক কোণে পরিণত হবে, গুণিতক কোণে পরিণত হয়ে গেলে তখন আর কিন্তু আমাদের অসুবিধা নাই ইন্টিগ্রেশন করতে। তাহলে আমার এটা কি হয়ে গেল 1/8, এখানে 2 আর 1 হলো 3, মাইনাস হলো 4 cos of 2x, আর প্লাস হচ্ছে তোমার cos of 4x। এই পেলাম আমি, এই আমার sin to the power 4x থেকে আমি এইটা পেলাম আর কি। এখন আমি লিখতে পারি তাহলে সুতরাং ইন্টিগ্রেশন sin to the power 4x dx is equal to 1/8টাকে আমি বাইরে রাখলাম, এটা ইন্টিগ্রেশনটা লিখলাম, তারপরে ব্র্যাকেটের ভিতরে 3 - 4 cos 2x plus cos of 4x, তারপরে হচ্ছে তোমার dx, তারপর dx। এইবার এক কাজ করো, এই ইন্টিগ্রেশনটা তুমি ইচ্ছা করলে ডিস্ট্রিবিউট করেও দিতে পারো, ডিস্ট্রিবিউট করে না দিয়ে এমনিতেও করা যায়, ডিস্ট্রিবিউট করেও করা যায়। যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে এই যে দেখো আমি 1/8টাকে আমি এখানে রেখে দিলাম, বাইরে রেখে দিলাম, তাহলে এখানে কি হবে 3 ইন্টু ইন্টিগ্রেশন dx হবে, ডিস্ট্রিবিউট করেছি ইন্টিগ্রেশন এবং dx ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। তারপরে কত হবে তোমার -4 ইন্টু ইন্টিগ্রেশন cos of 2x dx হবে, cos of 2x dx। তারপরে কি হবে, তারপরে ইন্টিগ্রেশন cos of 4x dx। এই পর্যন্ত তোমাদের অঙ্কটা আসবে। এইবার কিন্তু ইন্টিগ্রেশনগুলো করতে আমাদের কোনো অসুবিধাই নেই, একদম খুব সুন্দর তোমার হয়ে যাবে। তাহলে আমার এটা 1/8 থাকলো, এইখানে কি আসবে, এখানে দেখতেছো 3x আসবে, কারণ ইন্টিগ্রেশন dx মানে x, আর এইখানে কি আসবে -4 ইন্টু ইন্টিগ্রেশন cos 2x মানে sin 2x/2, তাহলে এটা লিখে ফেলো sin 2x ডিভাইডেড বাই 2, আর পরেরটা কি হবে, পরেরটা হয়ে যাবে তোমার sin of 4x ডিভাইডেড বাই হচ্ছে 4। এই পর্যন্ত তোমার ইন্টিগ্রেশন এবার কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি সিটাকে যুক্ত করে দাও, যেটাকে নাকি আমরা সমাকলন ধ্রুবক বলে অভিহিত করে থাকি, সমাকলন ধ্রুবক বলি আমরা। এইবার যদি আমি এটা 1/8টা গুণ দিলাম না দিলাম কোনো ক্ষতি নেই, আমার অঙ্কের উত্তর কিন্তু চলে এসছে। শুধু এইখানে এইটা এই অবস্থায় রাখাটা উচিত না, অর্থাৎ 2 × 4 কাটাকাটি যাবে। তাহলে আমার 1/8 আমি বাইরেই রাখলাম, রেখে আমি এটাকে 3x করে 3xই আসে, এটা করে দিলাম আমি 2 × sin 2x করে দিলাম 9, এটা তাই হবে। আর এটাকে করে দিলাম আমি কত, এটাকে করে দিলাম 1/4 × sin 4x, আর তারপরে আমি c করে দিলে আমার তোমার অঙ্কটার উত্তর মোটামুটিভাবে চলেই আসবে। তাহলে এইরকম হচ্ছে, আমি বারবারই বলছি যে যখনই দেখবে
যে এই যে পাওয়ারটা, অর্থাৎ তোমার ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা যদি হয় থাকে, পূর্ণ সংখ্যা তো অবশ্যই হবে, কারণ পূর্ণ সংখ্যা নিয়েই এখানে আলোচনাটা হচ্ছে, কোনো ভগ্নাংশ সংখ্যা নিয়ে কিন্তু এখানে আলোচনাটা হচ্ছে না। তাহলে সেটা যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে থাকে, তোমার কি ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা যদি হয়ে থাকে, অযুগ্ম হলে কি হবে সেটা কিন্তু আমি আগেই আলোচনা করি, এর আগের ক্লাসে আমি আলোচনা করে এসেছি। তাহলে ঠিক এই রকমই একদম সেম জিনিস হয়তো তোমাদের দিলে তোমরাও করতে পারবে, তবুও আমি আর একটি অঙ্ক ঠিক এই প্যাটার্নেরই আর একটি অঙ্ক খুব ভালো করে বোঝার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x যদি থাকে, এইরকম যদি থাকে অঙ্কটা, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx, এটা যদি থাকে, এইটা থাকলে আমরা কি করব? ঠিক একই রকমভাবে আঁকাবো, একই রকমভাবে। তবে এবার আর কিন্তু আমি বাইরে করে নিচ্ছি না, আমি একবারই করে দিচ্ছি। দেখো এখানে পার্থক্যটা এইখানেই আমি রাখবো। তাহলে আমি এখানে 1/4 করে দিলাম, 1/4 করে দিয়ে এটাকে আমি করে দিলাম, ইন্টিগ্রেশনটা থাকলো 2 cos স্কোয়ার x তার হোল স্কোয়ার, তারপরে দিলাম আমি dx। আমি অঙ্কটার ভিতরেই আমি ফর্মুলাটা ভাঙাচ্ছি, তো ইন্টিগ্রেশন চিহ্ন সহকারে একদম, আর আলাদা করে আমি একদমই করছি না। তাহলে এবার কি হবে? এটা হবে 1 + cos 2x, তাহলে সমান 1/4 ইন্টিগ্রেশন, তোমার ইন্টিগ্রেশন 1 + cos 4x, 1 + cos 4x না cos 2x, 1 + cos 2x তার হোল স্কোয়ার, তার সঙ্গে হচ্ছে dx। এইবার তোমরা কাজ করো 1/4 ইন্টিগ্রেশন, এই হোল স্কোয়ারের ফর্মুলাটা ভাঙিয়ে দাও। হোল স্কোয়ারের ফর্মুলাটা ভাঙিয়ে দিলে আমার আসবে 1 + 2 cos 2x, আর এখানে আসবে তোমার cos স্কোয়ার 2x, তারপরে আসবে তোমার dx, তারপরে আসবে dx। এইবার তুমি এটাকে 1/8 করে দাও, 1/8 করে দিয়ে 1/8 ইন্টিগ্রেশন, তাহলে এটাকে আমার 2 করতে হবে, কারণ 2 একটা গুণ হয়ে যাবে, 2 একটা গুণ করতে হবে প্রত্যেকের সঙ্গে, আর এইটাকে করবো তোমার 4 cos 2x, আর এটাকে করবো 2 cos স্কোয়ার 2x, তারপরে করে দিচ্ছি আমি dx। এইবার এইটা একটা গুণিতক করে ফর্মুলা, কিন্তু এটা হয়ে যাবে তোমার 1 + cos 4x, 1 + cos 4x। তাহলে আমার আসলো 1/8 ইন্টিগ্রেশন এখানে 2 না ঠিক আছে, 2 + 4 cos of 2x, আর এটা আসলো +1 + cos of 4x, তারপরে dx। এইবার 2 আর 1 3 করে দাও, তাহলে 1/8 ইন্টিগ্রেশন 2 আর 1 হলো 3, আর হচ্ছে তোমার প্লাস হচ্ছে তোমার 4 cos of 2x, আর হচ্ছে তোমার cos of 4x, তারপরে হচ্ছে dx। এইবার তোমরা ইচ্ছে করলে ডিস্ট্রিবিউশন করেও করতে পারো অঙ্কটাকে, না করেও করতে পারো, কারণ ডিস্ট্রিবিউশন করলে কি হবে সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। এটা কি আসবে? 3 × ইন্টিগ্রেশন dx। এটা কি আসবে? 4 × ইন্টিগ্রেশন cos of 2x dx। এটা কি আসবে? এটা আসবে ইন্টিগ্রেশন cos of 4x dx। তোমার একটা দুটো তিনটে অংশে বিভক্ত হয়ে যাবে, কিন্তু আমরা ইচ্ছে করলে আমরা এখন মুখে অঙ্কটাকে করতে পারি। আগেরটা আমি পার্ট করে দেখিয়ে দিয়েছিলাম, এটা দেখিয়ে দিলাম না। তাহলে আমার এইখানে কি আসবে? এইখানে 3x আসবে, এখানে 3x আসবে, আর এখানে কি আসবে? 4 × cos of 2x, যখন তখন sin of 2x/2 আসবে, sin of 2x / 2, আর এইটা কি আসবে? এটা আসবে প্লাস sin of 4x/4, কারণ এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের জানাই আছে। অর্থাৎ sin mx, ইন্টিগ্রেশন অফ sin mx মাইনাস cos mx/m, তারপরে ইন্টিগ্রেশন অফ cos mx ইজিক্যাল টু হচ্ছে sin mx/m। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তোমাদের জানাই আছে। এবার এটার সঙ্গে এটা একটা কাটাকাটি করো, এখানে 2 করে দাও, 2 করে দিয়ে 1/8 আমার বাইরেই থাকলো, আর আমি এইখানে কি করলাম? এটাকে 3x করে দিলাম না, এটা 3x হবেই। আর এটা কি হবে? এটা হবে 2 sin 2x, আর এইটা কি হবে? এটাকে লিখতে পারি আমি 1/4 × sin of 4x, sin to the power 4x, আর প্লাস হলো তোমার c, এটাকে এই 1/4 না লিখে sin to the power 4।
না সাইন টু দি পাওয়ার 4 নয়, কিন্তু ওটা সাইন 4x, সাইন 4x ডিভাইডেড বাই পুরো তোমরা ইচ্ছা করলে লিখতে পারো। তাহলে এইভাবে আমরা যদি এখানে পাওয়ারটা অর্থাৎ এই সাইন টু দি পাওয়ার nx কস টু দি পাওয়ার nx এই যে এনটাকে যদি দেখো একটা যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা হলে তার কায়দা কিন্তু আমি আগেই বলে দিয়ে বারবারই বলছি যে আগেই বলে দিয়ে এসছি, সেখানে কিছুই নাই, একটু তোমার একটা সাইন এক্স বা কস এক্স একটু গুণের আকারে বের করে নিলেই হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু তা হবে না। এখানে তোমার হচ্ছে এই অবস্থায় থাকলে কোনোদিনই আমরা করতে পারবো না। এটাকে যদি আমি কস কিউব ইন্টু কস এক্স করতাম তাহলে কিন্তু আমি অঙ্কটার উত্তর খুঁজে পেতাম না, কারণ আমাকে এখানে এই গুণিতক কোণের আকারে অর্থাৎ 2x 4x ইত্যাদি কোণের আকারে আমাকে প্রকাশ করে নিতেই হবে, কারণ স্কোয়ার যুক্ত কোনো তোমার কি ট্রিগোনোমেট্রিক অনুপাতের কোনো ইন্টিগ্রেশন কিন্তু ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নেই, কিন্তু সেটা যদি গুণিতক কোণের আকারে থাকে তাহলে কিন্তু আবার তার ইন্টিগ্রেশন আছে। ঠিক সেই কারণে আমাকে গুণিতক কোণের আকারে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে দুটো অঙ্ক দেখিয়ে দিলাম, দুটো অঙ্ক দেখিয়ে তাহলে আশা করা যায় তোমাদের তোমার কনসেপশনটা পুরোপুরি এসেই যাবে। তাহলে এখানে ইন্টিগ্রেশন কি আলোচনা করলাম আমি এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx, আর হচ্ছে কি ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx। একটা জায়গায় আলোচনা করেছি যদি এই এনটা যদি তোমার অযুগ্ম পূর্ণ সংখ্যা হয় তাহলে একটা নিয়ম, এবং যুগ্ম পূর্ণ সংখ্যা হলে আবার আর একটা নিয়ম। এবার আমি চলে আসছি আর একটা পয়েন্টের আলোচনা। এখানে প্রচুর আলোচনার বিষয়বস্তু কিন্তু প্রচুর আছে, আমি আর একটা আলোচনা করে দেওয়ারই হয়তো সুযোগ আজকে পাবো, এরপরে আর সুযোগ নাও পেতে পারি, দেখা যাক দেখি এটা কি বলছে। এটা এখানে আকৃতিটা হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি, আকৃতিটা হবে তোমার, অর্থাৎ এখানে যে ইন্টিগ্রেশনটা আছে ইন্টিগ্রেশনটার আকৃতিটা হবে এইরকম, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার mx আর ইন্টু কস টু দি পাওয়ার nx, তারপরে হচ্ছে dx। এইরকম আকৃতির যদি থাকে, এখানেও কিন্তু অনেক আসবে, অনেক আলোচনা আসবে। এটা হচ্ছে দুটাই অযুগ্ম, দুটাই যুগ্ম, একটা যুগ্ম, এটা যুগ্ম, এটা অযুগ্ম, এটা যুগ্ম, এটা অযুগ্ম, এইরকম করে অনেকগুলো আলোচনা কিন্তু এখানে আমার আসবে। তার মধ্যে একটা পয়েন্টই শুধু আমি আজকে আলোচনা করে দিয়ে যাব, যেখানে এম এন উভয়ই অযুগ্ম, যেখানে এখানে লিখে দিচ্ছি আমি, যেখানে এম ও এন উভয়ই অযুগ্ম, অযুগ্ম হলে আমরা কি করব, সেখানে কি করব আমাদের নিয়মটা এখানে বলে দিয়েছে, তোমাদের বইগুলোতে দেখবে আলোচনা করার সময় একদম পরিষ্কারই বলে দিয়েছে। এইখানে হয় সাইন এক্স ইজিক্যাল টু জেড বসাতে হবে, নাহলে কস এক্স ইজিক্যাল টু জেড বসাতে হবে। অর্থাৎ সাইন এক্সটাকেও তুমি জেড বসাতে পারো, কস এক্সটাকেও তুমি জেড বসাতে পারো, কারণ এখানে উভয় অযুগ্ম সংখ্যা। অযুগ্ম হলে সাইন এক্স ইকুয়াল টু জেডও বসানো যাবে এবং cos x ইজিক্যাল টু জেডও বসানো যাবে। কি জেড বসানো যাবে? এই যে sin x ইজিক্যাল টু জেড, অথবা cos x ইজিক্যাল টু জেড ধরতে হবে। অর্থাৎ এই সাবস্টিটিউশন ব্যাপারটা কিন্তু আমাদের এখানে আছে। তাহলে ঠিক এই টাইপের একটা উদাহরণ অঙ্ক আমি এখন তোমাদের দেখাচ্ছি, সেটা কি দেখি এক্সাম্পল কত হবে জানি না। আচ্ছা মনে করো আমি এক্সাম্পলই দেখাচ্ছি, তোমাদের বইয়ের থেকেই এক্সাম্পলগুলো আমি দেখাই না কেন, তোমাদের বোঝানোর খাতিরে আর কি। তাহলে ইন্টিগ্রেশন মনে করো এইরকম আছে, একেবারে খুব সহজ সরল উদাহরণ দিচ্ছি, তোমাদের বুঝতে কোনো অসুবিধা যাতে না হয়। তাহলে ইন্টিগ্রেশন আমি অঙ্কটা এইরকম দিলাম, সাইন কিউব এক্স, আর এখানে করলাম আমি কস কিউব এক্স ডিএক্স, সাইন কিউব এক্স ইন্টু কস কিউব এক্স ডিএক্স। তাহলে এইটা আমি কি করে করবো, এখানে পরিষ্কার বলাই আছে তুমি সাইন এক্স ইজিক্যাল টু জেডও ধরতে পারো, কস এক্স ইজিক্যাল টু জেডও ধরতে পারো। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি এখানে অঙ্কটা দুইভাবে করা যাবে, দুইভাবে দেখাবো কিনা, একভাবে আমি দেখিয়ে দিচ্ছি আর একভাবে তোমরা নিজেরা একটু অঙ্কটা করে নেবে। তাহলে আমি প্রথম যে তোমার প্রকার ভেদে আমি প্রথম প্রকার ভেদটা আমি যেভাবে দেখাতে চাচ্ছি সেটা তোমরা একবার দেখে নাও। আমি এখানে সাইন কিউবটাকে সাইন কিউবই রাখলাম, সাইন কিউব এক্স, আর এইখানে কস কিউব এক্সটাকে ওইভাবে রাখলাম না, করে আমি এটাকে করলাম কস স্কোয়ার এক্স,
cos স্কোয়ার এক্স ইন্টু cos x dx এইরকম করলাম। এইরকম করলে এইবার এইটাকে কিন্তু আমি রীতিমতো সাইনে কনভার্ট করে দিতে পারি। আমি সেই সাইনে কনভার্ট করবো এখন এটাকে। তাহলে কি করবো, cos স্কোয়ারকে করবো 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন এখানে সাইন কিউব এক্স, আর এটাকে করে দিলাম আমি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এটাকে করলাম আমি cos x dx। এবার কিন্তু আমি সুন্দর সাইন এক্সটাকে আমি জেড ধরতে পারি। সাইন এক্সটাকে জেড ধরলে আমার কি আসবে, cos x dx dz আসবে। তাহলে আমি চলে গেলাম ধরি, অঙ্কটাতে আমি ধরে নিলাম, ধরি হচ্ছে কি ধরবো, সাইন এক্স জেড ধরবো। তাহলে সাইন এক্স, এবার এদিকে যেটা বলে দিয়েছি একদম গোড়ার থেকেই কিন্তু বলে আসতেছি যে এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে ডিএক্স বসাবে, আর এটাকে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে ডিজেড বসাবে। এবং কিভাবে সেটা এসছে তাও কিন্তু আমি একদম ইতিপূর্বে একদম গোড়ার দিকে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, আর এখন আর এগুলো দেখিয়ে দেওয়ার কোনো প্রশ্ন আসে না। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে cos x dx, আর এটা কি হয়ে যাবে dz অফ z1, আর তার সঙ্গে dz হয়ে যাবে আর কি, এটা dz হয়ে যাবে। তাহলে আমার এইরকমভাবে থেকে গেল অঙ্কটা। এটা তোমার হচ্ছে ধরে নেওয়ার কোশ্চনটা। এবার তুমি থার্ড ব্র্যাকেটে রেখে অঙ্কটা তোমার যেমন তুমি চালাচ্ছিলে তেমনই তুমি চালাতে থাকো। তাহলে আমার কি আসবে, এবার দেখো দেখি কি আসবে। আমার সুন্দর আসবে এখানে তোমার, যেহেতু সাইন এক্সটাকে আমি জেড ধরেছি, তাহলে ইন্টিগ্রেশন জেড কিউব ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার, ইন্টিগ্রেশন জেড কিউব ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার, আর এই অংশটা হচ্ছে আমার ডিজেড। তাহলে এখানে আসলো তোমার ডিজেড। তাহলে আমি এবার যদি এটাকে গুণ করে দিই, তাহলে গুণ করে দিলে, গুণ কেন, ডিস্ট্রিবিউশন করে দাও, এটা গুণও করে দাও এবং সঙ্গে সঙ্গে তোমার ইন্টিগ্রেশন এবং ডিজেড ডিস্ট্রিবিউশন করে দাও। তাহলে ডিস্ট্রিবিউশন করে দিলে কি আসবে, প্রথমটা আসবে ইন্টিগ্রেশন জেড কিউব ডিজেড, এটা আসবে। আর পরেরটা কি আসবে, পরেরটা আসবে মাইনাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 5 আসবে। দেখো জেড টু দি পাওয়ার 5 ডিজেড। এইবার কিন্তু আমি ইজিলি এটার ইন্টিগ্রেশনটা আমি করতে পারছি। এটা কি হবে, এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 4/4, জেড টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, আর এটা কি হয়ে যাবে, এটা জেড টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই হলো 6, আর প্লাস হলো তোমার সি। এইবার আর কিছুই করবে না, এইবার তোমরা জেড এর মানটা শুধু বসিয়ে দেবে। জেড এর মানটা কি ধরেছি আমরা, দেখো দেখি, সাইন এক্স, তাহলে জেড টু দি পাওয়ার 4 হবে সাইন টু দি পাওয়ার 4x, তাহলে এটা হয়ে গেল 1/4 ইন্টু সাইন টু দি পাওয়ার 4x, আর এটা কি হবে মাইনাস 1/6, এটা হবে সাইন টু দি পাওয়ার 6 সাইন টু দি পাওয়ার 6x, আর হচ্ছে প্লাস হচ্ছে সি। এই যে তোমার দেখো অঙ্কটি হয়েই গেল। এইবার তোমরা এই অঙ্কটাকে তোমরা আর একভাবে ইচ্ছে করলে করতে পারো, এবং সেটা আমি আর তোমাদের দেখিয়ে দেব না। দেখিয়ে না দিয়ে আমি শুধু কায়দাটা তোমাদের বলে দেবো, এটা তোমরা নিজেরাই বাড়িতে করে দেবে। আমি এখানে কি করেছি, আমি এখানে সাইন কিউবটাকে তোমার কস কিউবটাকে কি করেছি, আমি কস কিউবটাকে আমি করেছি কস স্কোয়ার ইন্টু কস এক্স। এইবার তুমি ইচ্ছা করলে এটা না করে কস কিউব এক্সটাকে তুমি অপরিবর্তিত রাখলে, কস কিউব এক্সকে অপরিবর্তিত রেখে তুমি এইটাকে করে দিলে সাইন স্কোয়ার ইন্টু সাইন এক্স। তাহলে কিন্তু তুমি আবার cos x = z ধরতে পারবে। এবং ঠিক সেই কারণে এখানে দেখো তোমাদের একদম বইগুলোতে পরিষ্কারভাবে আলোচনা করা আছে যে এইরকম যদি হয়, অর্থাৎ এর উভয়ে যদি অযুগ্ম হয়ে থাকে, তাহলে আমরা sin x = z ইচ্ছা করলে ধরতে পারি, এবং cos x = z আমরা ইচ্ছা করলে ধরতে পারি। তাহলে শুধু কায়দা কানুনের উপরে নির্ভর করে। আমি যদি cos কিউব এক্সটাকে না ভাঙিয়ে এইভাবে ভাঙিয়েছি, এটা যদি cos কিউব এক্সকে না ভাঙিয়ে আমি sin কিউব এক্সকে ঠিক একইভাবে ভাঙিয়ে দিই, অর্থাৎ sin স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স যদি করে দিই, তাহলে কিন্তু আমি cos x = z এখানে ধরতে পারতাম। তাহলে আমার এই তোমার হচ্ছে তোমার ইন্টিগ্রালস অফ স্পেশাল ফর্মস এর পার্ট 2 আমি আলোচনা আজকে এখানেই শেষ করলাম। আর একটু আলোচনা করা যেত, কিন্তু বিষয়টা হচ্ছে তোমার আবার আর একটা ভিডিও আমার করার ইচ্ছা আছে, সময়টাও খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে। ঠিক সেই কারণে আমি আজকে আলোচনা এখানেই
শেষ করলাম। তোমরা বাকিগুলো যদি বইগুলোর থেকে আগেভাগে একটু দেখে রাখতে পারো তাহলে দেখবে যে আমার আলোচনাগুলো তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে এবং কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই বুঝতে পারবে। এবং একদমই যদি তোমাদের না দেখা থাকে তাহলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হয়। তার সেক্ষেত্রে আমি বলবো আমার ক্লাসটা আগে দেখবে, দেখার পরে আমি কিন্তু তোমাদের বইয়ের সঙ্গে সাযুজ্য রেখেই কিন্তু আমি আলোচনা করছি, একটু বইগুলো ভালো করে দেখে নেবে।